কারণ বর্তমানে যে পরিস্থিতিটা চলছে এবং একের পর এক যা খবর পাচ্ছি, বাংলো উদ্ধার হচ্ছে। আমরা কিন্তু রিলেট করতে পারছি। আমরা পার্থ বাবুর সময় দেখেছিলাম টাকা, বাড়ি, গাড়ি সব উদ্ধার হয়েছিল, আবার কিন্তু একই ঘটনা। তৃণমূলের কি মানে সব একদম মাটির নিচে সাজানো থাকে? হ্যাঁ, ঘটনা হচ্ছে। তো আমিও দেখলাম যে একটা জিনিস সিবিআই তদন্ত করতে আসছে, যখনই সিবিআই কোনো কিছু তদন্ত করতে আসছে, অপরাধীদের ধরতে আসছে, সেখান থেকে কেঁচো খুঁড়তে গিয়ে অজগর বেরিয়ে আসছে, অ্যানাকন্ডা বেরিয়ে আসছে। তো এটা দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গবাসী হিসাবে যে এখানে কোনো কিছু তদন্ত করতে এলে, যেখানে ধর্ষণের মতন মামলা, খুনের মামলা, সেই তদন্ত করতে এসে সেখানে অন্য কিছু জড়িয়ে পড়ছে। সেখানে ড্রাগ র্যাকেটের কথা আমরা শুনতে পাচ্ছি, সেক্স র্যাকেটের কথা শুনতে পাচ্ছি, সেখান থেকে এই বিপুল সম্পত্তি। তো সবটা মিলিয়ে মনে হচ্ছে একটা দুর্নীতির জাল তো রয়েছে অবশ্যই। এবং যে নির্যাতিতা, মানে যাকে নিয়ে, যে অভয়াকে নিয়ে আমাদের এত কথা হচ্ছে, তার ঘনিষ্ঠ বন্ধু কিন্তু খুব সম্প্রতি মুখ খুলেছে এবং তারা কিন্তু বলছে যে নিশ্চয়ই অনেক কিছু জেনে ফেলেছিল। এবং বাবা মা যেটা অভিযোগ করলো, কাকা কাকিমা যেটা অভিযোগ করলো, যে শেষ ক্ষেত্রে টাকাটাও দিতে পারেনি। হ্যাঁ, অবশ্যই। এবং বাবা মা আরও অভিযোগ করেছে যে তাদের পুলিশ 400-500 পুলিশ ঘিরেছিল। আমরা জানি যখন ধর্ষণ হয় তার প্রাইমারি এভিডেন্স হচ্ছে বডিটা। সেই বডিটাকে যাতে তাড়াতাড়ি দাহ করা যায় তার জন্য সমস্ত রকম চেষ্টা পুলিশ করেছে। এবং সব থেকে বড় কথা, পানিহাটিতে নিয়ে গিয়ে সেই শ্মশান যে ম্যানেজার ছিল তারও বক্তব্য আমরা দেখেছি। তো বোঝাই যাচ্ছে যে পুলিশ খুব তাড়াহুড়ো করছিল যাতে তাড়াতাড়ি বডিটা জ্বালিয়ে দেওয়া যায়, কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা। এবং সেটা সরকারি তরফ থেকে প্রথম থেকেই করা হয়েছে। সেটা যদি দেখেন যে ফোন কল যেটা ভাইরাল হয়েছে, সেখানেও বলা হচ্ছে অসুস্থ, শরীর খারাপ, সুইসাইড। তো বোঝাই যাচ্ছে যে পুলিশ চেষ্টা করেছিল। গতকাল থেকে কিন্তু একটা ঘটনা খুব সামনে আসছে, সেটা আরজি করে একটি ছেলেকে নিয়ে আসা হয়েছিল এবং তার চিকিৎসা হয়নি, সে মারা গেছে। এইটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে মানে সবাই পোস্ট করেছে। কি বলবেন? মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টা হচ্ছে যে যারা এই মেয়েটি 36 ঘন্টা ডিউটি করেছিল এবং যার জন্য ডিউটি করছিল, আমাদের জন্যই ডিউটি করছিল, মানুষকে পরিষেবা দিতে ডিউটি করছিল, এবং সেই পরিষেবা দিতে গিয়ে তাকে নৃশংসভাবে খুন হতে হলো। হাইনয়েড বোন, কলার বোন তার ভেঙে দেওয়া হলো। তো যদি ডাক্তারদের নিরাপত্তা না থাকে, নারীদের নিরাপত্তা না থাকে, তো তাহলে তারা পরিষেবা দেবেন কেন? এটা তো তৃণমূল কংগ্রেসকে আগে প্রশ্ন করা উচিত যে আপনারা ব্যর্থ, আপনারা সরকারি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেননি। সেই জন্য আজকে চিকিৎসকরা বাধ্য হয়ে আন্দোলন করছে। কারণ একজন হয়েছে, এরপরে তো তারাও হতে পারে। প্রত্যেকের ঘরে মা বোন আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, সবাই আছে, তাদের নিজেদের পরিচিত লোকজন আছে, তাদের নিরাপত্তার জন্য তারা আন্দোলন করছে, নিজেদের নিরাপত্তার জন্য আন্দোলন করছে। তৃণমূলের উচিত তাকে নিরাপত্তা সুনিশ্চিত করা। এবং তৃণমূলের অন্দরে গিয়েই কি কোথাও দ্বন্দ্ব দেখা যাচ্ছে? কুণাল ঘোষ একটা মন্তব্য করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে না, এরকম মন্তব্য করতে হবে না, বিনয়ী হতে হবে। তৃণমূল কি আসলে কোথাও গিয়ে খেই হারিয়ে ফেলছে? তৃণমূলের তো সুখেন্দু শেখর রায়ের কথা আছে, তারপর আজকে দেখলাম দেবের সাথে কুণাল ঘোষের হ্যাঁ বিতর্ক সৃষ্টি হয়েছে। তো এগুলো থাকে, এগুলো তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য বা কালচার বলতে পারো। 2011 সালের পর যবে থেকে ক্ষমতায় এসছে, সেই রেজ্জাক মোল্লা থেকে শুরু করে পরপর নাম আমি বলে দিতে পারি, এগুলো চলে, এগুলো মানুষ অভ্যস্ত হয়ে গেছে। আমরা কিন্তু দেখেছি পার্থবাবু জেলে, একাধিক শিক্ষা দুর্নীতি সব জেলে। তো এই ঘটনার ক্ষেত্রে কি মনে হচ্ছে যে আলটিমেটলি কোনো বিচার হবে? কারণ সিবিআইয়ের পর কিন্তু ইডি হস্তক্ষেপ করেছে এই ঘটনাটায়। দেখো, সিবিআই ইডি তাদের মতন করে বিচার করুক, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর একটাই দাবি যে জাস্টিসটা যেন হয়, এবং যে এই খুনের সঙ্গে বা এই ধর্ষণের সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকে সামনে আনা উচিত। সেটা সিবিআই করছে, সিবিআইয়ের প্রসিডিওর আছে। কারণ আমরা তো দেখলাম যে কীভাবে সিবিআইয়ের হাতে কেস যাওয়ার সেদিনকার যখন শুনানি হচ্ছে কোর্টে, তখন সেমিনার রুমের পাশে দেয়াল ভেঙে দেওয়া হচ্ছিল, এবং সেখানে কলকাতা পুলিশের 2জন কনস্টেবল বসেছিলেন পাশে। ভিডিওয়ে পরিষ্কার দেখা গেছে তারা পাহারা দিয়ে একটা সরকারি যেখানে প্লেস অফ অকারেন্স হয়েছে সেখানকার দেয়াল ভাঙছে। তো বোঝাই যাচ্ছে যে কারা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। আশা করা যায় সিবিআই সত্য উদ্ঘাটন করবে। এর পরবর্তী পদক্ষেপ বিজেপির বা এই যে তরুণ প্রজন্ম যারা তোমরা রয়েছো, তাদের কি হবে বলে মনে হচ্ছে? দেখো, এখানে রাজনৈতিক দল তো রাজনৈতিক দলের মতন রয়েছে, পাশে আন্দোলন করছে বা যারা সবাইকে আইনি সহায়তা দিচ্ছে, যারা লালবাজার থেকে যাদেরকে ফোন করে ডাকছে। কিন্তু সাধারণ মানুষ এই যে ঘটনা, এই রকম ঘটনা আমার অন্ততপক্ষে, আমার 28 বছর বয়স, আমি আমার জীবনে এই রকম জনজাগরণ বা জনবিস্ফোরণ দেখিনি। এখানে একেবারে
সাধারণ মানুষ থেকে শুরু করে বাড়ির মা বোনেরা রাস্তায় নেমেছে এবং সংঘবদ্ধভাবে রাস্তায় নামছে। সেটা রিক্লেম দ্য নাইট যদি বলো সেটা, বা আগের দিনও যেটা হলো যে রাত দখল, সেই সময়েও মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখতে পেয়েছি, তাতে আমার মনে হয় এখানে রাজনৈতিক দলকে বিশেষ কিছু করতে হবে না, সাধারণ মানুষই নামবে রাস্তায়, এবং যতক্ষণ না বিচার হবে ততক্ষণ মানুষ রাস্তায় থাকবে।